আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আশা করি আজকের ক্লাসের পর থেকে এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া তোমাদের একদম সহজ মনে হবে। চলো শুরু করি। আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ, একটাকে বলা হয় ডান অলিন্দ, এর পাশেরটাকে বলা হয় বাম অলিন্দ, আর ডান অলিন্দের ঠিক নিচের যে প্রকোষ্ঠ আছে তাকে বলা হয় ডান নিলয়, আর বাম অলিন্দের ঠিক নিচে যে প্রকোষ্ঠ আছে বাম নিলয়। তাহলে আমরা টোটাল কয়টা প্রকোষ্ঠ পেলাম? চারটা প্রকোষ্ঠ। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। চলো দেখি। দেখো, উপরের যে প্রকোষ্ঠ আছে তাকে বলা হয় ডান অলিন্দ, আর বাম পাশে যে প্রকোষ্ঠ আছে তাকে বলা হয় বাম অলিন্দ। আর নিচের দিকে যে দুইটা প্রকোষ্ঠ আছে, একটাকে বলা হয় ডান নিলয়, আর এই পাশটাকে বলা হয় বাম নিলয়। তোমরা অলরেডি জানো বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে একটা কপাটিকা রয়েছে, আর এই কপাটিকাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। তাহলে এবার দেখি ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা আছে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা অবস্থান করে তাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। প্রথমত সকল রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত চলে আসে ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে ট্রাইকাস্পিড কপাটিকা ভেদ করে রক্ত চলে আসে ডান নিলয়ে। ডান নিলয় থেকে রক্ত পরিশুদ্ধ হওয়ার জন্য সরাসরি চলে যায় রক্ত ফুসফুসে। ফুসফুস থেকে রক্ত পরিশুদ্ধ হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হয়। এই অক্সিজেন যুক্ত রক্ত সরাসরি চলে আসে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে চলে আসে বাম নিলয়ে। এরপর এই অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসে। বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে আমাদের সারা দেহে আবার ছড়িয়ে পড়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন থেকে এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া তোমাদের অনেক সহজ মনে হবে। আসসালামু আলাইকুম।